কি হচ্ছে? এই তো লুচি বেলছি। বাহ, দাঁড়াও আসো এখানে। হোলিতে দ্বিতীয় দিন মর্নিংয়ে ব্রেকফাস্টে বানিয়েছিলাম লুচি আর সব রকম সবজি দিয়ে একটা তরকারি বানিয়ে দিয়েছিল শাশুড়ি মা। তো আমাদের ব্রেকফাস্টে ছিল লুচি, তরকারি আর মিষ্টি। তো আজকে আটাতে ময়ম দিয়ে মেখে লুচিটা যখন বেলে ভাজছিলাম এত ভালো হয়েছিল, সবগুলো লুচি ফুলেছিল। একদিকে বানাচ্ছিলাম লুচি আর আরেক দিকে বানিয়েছিলাম 3টে রুটি, কারণ শ্বশুরমশাই বলেছিলেন যে লুচি খাবে না। আমার না ভেতর ভেতর একটু ঠান্ডা লেগেছে, তার জন্য দ্বিতীয় দিন আর রং খেলতে বেরোনোর সেরকম ইচ্ছে ছিল না। কেমন না নাকটা সকাল থেকে একটু ফ্যাচ ফ্যাচ করছে আর শরীরটাও কেমন লাগছে। তো সকাল সকাল উঠে গেছি, তো উঠে গিয়ে নিজের ঘরের সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে হাজবেন্ডের সাথে একটু বেরিয়েছিলাম ঘুরতে, তো ঘুরতে গিয়ে মটনও নিয়ে এসেছিলাম। আগে একটা সময় ছিল যে প্রচুর রং দিয়ে ভূতের মতন করে রং খেলতাম, কিন্তু এখন রং খেলতে না বেশ ভয়ই লাগে যে আবার স্নান করতে হবে। পুরো ফুটবল। লুচি ভাজার সময় লুচিগুলো যখন একদম বেলুনের মতন ফুলে ওঠে, তখন না মনটা আলাদাই শান্তি লাগে। একটা সময় ছিল বিয়ের আগে আমি লুচি বেলতেও পারতাম না, লুচি ভাজতেও পারতাম না, শুধু মার কাছে বকা খেতাম। সকাল সকাল ঘুম থেকে উঠে হাজবেন্ডের সাথে চলে গিয়েছিলাম মাটন আনতে। তো মটনটা এনে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। মটনটাকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখে দেওয়ার পরে বসিয়ে দিয়েছিলাম মটনটা একদিকে, আর শাশুড়ি মা আরেকদিকে করছিল একটা নিরামিষ তরকারি। সেটা না দুধ দিয়ে করে আর সব রকম সবজি দিয়ে একটা খুব হালকা একটা পাতলা ঝোল। এত ভালো রান্না করে, সেটার মধ্যে বড়িও দেয়। মানে ওটা হলে না কোনো ভালো ভালো তরকারিও খেতে ইচ্ছা করবে না, মানে ঝোলটা এত ভালো করে, আমার তো খুব ভালো লাগে। আর সেই নিরামিষ ঝোলটা খেলে শরীরটা না খুব ঠান্ডা লাগে থাকে, শরীরে কোনো উগ্রভাব থাকে না। সব সময় না অত রিচ রিচ খেতেও ইচ্ছা করে না, মাঝে মধ্যে মনে হয় একটু হালকা পাতলা খাওয়া হোক। সকলে তো সকালে গরম গরম লুচি আর তরকারি খেয়ে চলে গেছে রং খেলতে। আমার হাজব্যান্ড ওইদিকে, শাশুড় শ্বশুর সবাই বাইরে। তো আমরা দুজনে মিলে রান্না করছিলাম, আর আমাদের বাইরে রং খেলার তেমন কোনো প্ল্যানিং ছিল না আজকে। ওইদিকে আমার পুচকু ঘুমোচ্ছিল আজকে সকালে, জানেন তো অনেকক্ষণ ঘুমিয়েছে। প্রায় 1 ঘন্টার উপরে মটনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ম্যারিনেট করে রাখলে নাকি আলাদাই টেস্ট হয়। আর এইদিকে আলু পেঁয়াজ ভাজতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে হচ্ছিল ঝোলের তরকারি। একদিন তোমাদের সকলের সাথে শাশুড়িমার হাতের এই ঝোলের তরকারির রেসিপিটা শেয়ার করবো। তো যাই হোক, বাইরে যাইনি তো কী হয়েছে, ঘরেই শাশুড়ি মাকে অল্প রং লাগিয়ে দিয়েছিলাম আর শাশুড়ি মা আমাকে অল্প রং লাগিয়ে দিয়েছিল। বাইরে হাজব্যান্ড বেরোনোর আগে অল্প আমার সাথে রং খেলেছিল, তো সেটাই লেগে আছে। তবুও আস্তে ধীরে রান্না করতে করতে আমাদের রান্না প্রায় 12টা থেকে 12:30টার মধ্যে কমপ্লিট হয়ে গেছিলো। প্রথমে তো বলেছিলাম যে বাইরে যাব না, ইচ্ছা করছে না বাইরে যেতে, শরীরটা ভালো লাগছে না। তো যাই হোক, পরে আবার মুড চেঞ্জ হলো, ডিসিশন নিলাম যে একটু বাইরে বেরোবো। সবাই তো আবির খেলতে বেরিয়ে গেছে, তো লাস্ট অবধি আমি কাউকে না পেয়ে শাশুড়ি মাকেই মানালাম যে দূর এত তাড়াতাড়ি স্নান করে কি করবা, চলো গিয়ে একটু ঘুরে আসি এইদিক ওইদিক সেদিক থেকে, রং খেলার দিন কি আর ঘরে থাকতে ভাল লাগে। তো শ্বশুরমশাই যে পেঁপেটা এনেছিল সেই পেঁপেটাকে কেটে রেডি করে রেখেছিলাম যে এসে খাওয়া যাবে। আর ওইদিকে শাশুড়ি মাকে বলেছিলাম যে একটা শাড়ি পরে রেডি হয়ে নাও, যেহেতু তাড়াতাড়ি রান্না ঠান্নাও হয়ে গেছিলো। তো পেঁপে খেয়ে মটন টেস্ট করে
বেরিয়ে গেছিলাম একটু ঘুরতে। আমার স্কুটিতে করে আমি, শাশুড়ি মা আর আমার পুচকু কিছুক্ষণের জন্য বেরিয়েছিলাম একটু সামনে থেকে ঘুরে আসবো বলে। চলে গিয়েছিলাম একটু গেট বাজার, নিউ কলোনি, পাতি কলোনি, আর গিয়েছিলাম কলেজ পাড়াতে, হাকিম পাড়াতে আমার মানির বাড়ি থেকে ঘুরে এসেছিলাম। তো একটু ঘুরে কিছু খাওয়া দাওয়া করে বাড়িতে এসে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে স্নান করে খেয়ে ঠেয়ে ঘুম লাগিয়েছি। এভাবেই আমাদের হোলি দ্বিতীয় দিনটা শেষ হয়ে গেছে। এখানেই ব্লগ শেষ করছি। টাটা, বাই বাই।